সমস্ত করেছি, আবার আম মাখাও করে এনে দিয়েছি, দেখেছিস? এই যে আমার মতন পড়াশোনা করবি, তাহলে বসে বসে খেতে পারবি। তুললে বেশি ভালো লাগবে। আর এখানে জবা ফুল অবশ্যই ড্র আছে, এটা তো অন্যরকম জবা ফুল, এটাকে বুঝতে পারছো তোমরা। আমি এখন ড্র শুরু করে দিয়েছি, কালার চাপাতে চাপাতে সেটা দেখা যাবে না। সারাটা দিন বইয়ে মুখ গুজে কি করে, পড়ে নাকি অন্য কিছু করে? আমি কি স্ট্যাটাস দিচ্ছিল, আমি একটা স্মার্ট ওয়াচ গিফট। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। আর আজকে তোমাদেরকে কি দেখায় দাঁড়াও, এটা হচ্ছে আমার কালকের কীর্তিকাণ্ড, মানে কালকে বিকালে বানিয়েছি। এই যে এইটা করেছিলাম, কেমন হয়েছে অবশ্যই বলো, অবশ্যই বলো তোমরা যদি গত ভিডিওতে না দেখে থাকো। আরেকটাও করার জন্য রেখে দিয়েছি। আর এটা ওঠার সিঁড়িতে আমাদের এই দেখো, এই এটা আমি মানে হচ্ছে সবগুলো লকডাউনে করেছি। সরা পেন্টিং তোমরা বললাম দেখাবো। আর এখানে বোর্ডটা এরকম রেখেছি। এই একটু নোংরা হয়ে গেছে, মুছতে হবে। এই এই যে পাপা বাজার নিয়ে এসেছে এখন, আর এইগুলো নামাবো। আর এটা তো চিকেন, এই যে সব বাজার। এগুলো এখন গুছিয়ে আমি রাখবো। এই চাল কুমড়াটা কোনটুকু শসার মতো, এটা তো ঠিক আছে, এটা বেবি। আর এদিকে পটলের বস্তা নিয়ে নিয়েছি, যেটাতে কিনা কত কিলো পটল আছে আমি নিজেও জানি না। এখান থেকে একটু নেব, আমি সব কাটাকাটি করে রেখে দেব, কারণ কি মা যেন রান্না করতে পারে তাড়াতাড়ি করে, ফটাফট। মোটামুটি সব কেটে নিয়েছি। এটা হচ্ছে আলু, আর এখানে ভাজাভাজির জন্য পটল, করলা, না এটা কি যেন আমি তো নিজেই ভুলে গেছি, ঘি করলা বলে ঘটিরা বাঙালরা, আঁকড়ি, হ্যাঁ আঁকড়ি। আর আলু, স্যালাডের জন্য শসা, আর এটা মাংসের জন্য হচ্ছে টমেটো, আর মাংসের জন্য আলু। তো সব কেটে মোটামুটি রেডি করলাম। চিকেনটা মাম্মাম পরিষ্কার করে নিয়েছে এইদিকে। আর এখন যেটা করছি, ভাজাভুজিটা করে নিচ্ছি, আলু ভাজা আর আঁকড়ি ভাজা, যেসব ভাজাগুলো। আর মায়ের দেখো ঢাকনা এটা ভেঙে গেছে। এখানে আলু ভাজা হচ্ছে মাংসের জন্য। আর এই দিকে এখন আমি অয়েল দিয়ে দিয়েছি। এখানে আমি যেটা দেবো এখন, পেঁয়াজ দিয়ে দেবো বেশি করে, কারণ কি এখানে আমি এখন চিকেনটা রান্না করতে যাচ্ছি। তো পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে আসলেই তারপর কিন্তু আমি ওপর থেকে দিয়ে দেব যেই কাঁচা মাংসগুলো আছে সেইগুলো। আর আজকে মাংস ছাড়াও অন্য কিছু রান্না করছি, সেগুলো দেখাবো। আর এদিকে মশলা পেস্টের জন্য নিয়ে নিয়েছি, আর কিছুই না, পেস্ট করে নেব। এখানে দেখো অনেকটা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম মাংসটা। তো মাংসটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করার ফলে এই কাঁচা যে গন্ধটা থাকে মাংসে সেটা চলে যায়। অনেকের মাংসের যে একটু গন্ধ লাগে সেটা আর লাগবে না, মানে নুন দিয়ে একটুখানি তো সেটাকে নাড়াচাড়া করে ভাজা করে তারপরে মশলাটা দেব। তো দেখো এই যে মশলাটা যেটা বাটলাম সেটা আমি দিয়ে দিয়েছি। বাস, খুবই সিম্পল চিকেন রান্না করা। কেন সবাই রান্নাকে এত ঝামেলা মনে করে আমি জানি না। আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, আর খুব ইজি ওয়েতে রান্না করি, আর খুব ইজিও লাগে আমার, কোনো সমস্যা নেই। এখানে দেখো মাংসটা হয়ে গেছে প্রায় কষানো। আর ছোটোবেলাতে তোমরা আমার মতো করতে কি, যখন মা মাংস রান্না করতো তখন শুধু ওয়েট করতে যে কখন চিকেনটা এরকম কষা হয়ে যাবে, পুরো লাল লাল হয়ে যাবে, তখন একটুখানি প্লেটে নিয়ে খাওয়া। আর এদিকে হচ্ছে যেটা
ভেন্ডি আলু দিয়ে শস্ত পোস্ত। এটাও কিন্তু একটা ভীষণ ফেভারিট বাঙালিদের রান্না বান্না। তো শস্য পোস্ত হবে ভেন্ডি দিয়ে, আলু আর ভেন্ডিটাকে আমি পাঁচফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে শস্য পোস্ত আর টমেটো দিয়ে দিয়েছি। শস্য পোস্তটাকে একটুখানি বেটে নিয়েছে মাম্মাম। আর এদিকে আমি চিকেনেও ঝোল দিয়ে দিয়েছি, আর ঝোল দেওয়ার পর লাল লাল ঝোল ঝোল চিকেন রেডি। আর এদিকে শস্য পোস্ত প্রায় রেডি। আর একটু কষা চিকেন তুলে রেখেছিলাম, সেটা একটু টেস্ট করি। চলো, আমি রান্নাবান্না এখন কমপ্লিট। রান্নাবান্না করার পর ভাবলাম এই বছর আমি আম মাখাই খাইনি, চলো একটু আম মাখা করা যাক। আমাদের গাছেরই আম, সেই আমগুলো এখানে আমি গ্রেট করে নিয়েছি। আর মাম্মামকে বললাম অল্প গুড় দিয়ে মাখা করব। তো এই যে অল্প গুড় নিয়ে নিয়েছি, আর লঙ্কা একটু, নুন একটু, এইসব দিয়ে মিডিয়ামভাবে একটু আম মাখাটা রেডি করে ফেললাম। এই যে এ পড়াশোনা করছে, তাই জন্য একে আম মাখাটাও করে এনে দিয়েছি। রান্না বান্না সমস্ত করেছি, আবার আম মাখাও করে এনে দিয়েছি, দেখেছিস? এই যে আমার মতন পড়াশোনা করবি, তাহলে বসে বসে খেতে পারবি, বুঝেছিস? রান্না করতে হবে। তাহলে বুড়ো বয়স অব্দি পড়াশোনাটাই চালিয়ে যাই। তাহলে সব আমার ওটাই আছে, সব ছেলে মেয়েকে বলবো যে আমি পড়াশোনা করছি, যা রান্না কর। এই যে পড়াশোনা করছে, তাই জন্য এদিকে দেখো কি সুন্দর আম মাখাটাও এনে দিয়েছি। আমি খেয়ে বলবো, একবার খেয়েছি, তাও আবার খেয়ে বলছি, ক্যামেরায় বলবে না। হ্যাঁ, ক্যামেরায় বলতে হবে কেমন হয়েছে বল। ভালো হয়েছে। টক টক, আমটা একটু হলুদ হয়ে গেছে, তাও টক। হ্যাঁ, কারণ কি একটুখানি গুড় দিয়েছি, বেশি দিনই। মাকে বললাম যে, আম না, তাই জন্য। হ্যাঁ, মাকে বলেছি যে অল্প একটু গুড় দাও, বাস। গুড় আর শুকনো লঙ্কা পুড়িয়ে আর একটু নুন দিয়ে আম মাখা। লোভ লাগবে সবার। হ্যাঁ, একদম। আমিও এনেছি, এই যে আমারটা। দিতে হবে না, আমারটা দেখো দেখো। বেশি দিতে হবে না। হ্যাঁ, সবাই লোভে একদম জিভে জল আসবে লোকের। হ্যাঁ, চলো আমরা আম মাখা এনজয় করি। যেই আম মাখা করেছি, এই 3টে বাস্কেটে এরকম করে ভরা রয়েছে। আর এগুলো কাঁচা পাকা মিলিয়ে, মানে পাকানোর জন্য এগুলোতে সেই কার্বাইড না কি ওগুলো দিয়েছে। এই সিঁড়িগুলোতে ওঠার সময় তো বেশ ভালো লাগে, বাট তারপরে আর করা হয়নি। এইগুলোতে আর করা হয়নি, এইগুলোতে করতে হবে। ভাবছি একটা দুটো করে করব, এই আর কি। এইগুলো যে কবে ফিল করব নিজেও জানি না। আর বনু বলেছে এটাকে পরিষ্কার করতে, ভদুটাকে। অনেক নোংরা হয়ে রয়েছে, তোমরা বুঝতে পারছো না, পরে দেখাই তোমাদের। দেখো, এই ভদুটার সাথে সাথে এই ভদুটা তো পুরো কালো কুষ্টা হয়ে গেছে। এই ভদুটাকেও করতে বলেছে। এই দেখো, কালো কুষ্টা ভদু। এটাকে নিয়ে যাব ছাদে। বধুর কি অবস্থা! আর ওটাকে খুলতে হবে। এটার অ্যাকচুয়ালি কালারটা দেখো, এই যে কি সুন্দর একটা কালার, আর এখানে কালা কুষ্টা হয়ে রয়েছে। এই যে অ্যাকচুয়ালি কালারটা দেখো। আর এটাকেও নিয়ে এসেছি ঝাড়া পোছা করার জন্য, এটাও একটু কমপ্লিট করার কথা ভাবছি। আর বড় ভদুটার থেকে এতগুলো বেরিয়েছে, এটার থেকে বেরোবে। এখানে ঢোকাবো, দেখি কি হয় এটার। সকালবেলাতে ব্যাগটা আমি ধুয়ে দিয়েছিলাম, যেটা কিনা এখন প্রায় শুকিয়ে গেছে। অনেক কিছুই ধুয়েছিলাম, সব নেওয়া হয়ে গেছে। আর এইগুলো উল্টো মোড়ে দেখতে পাচ্ছ, এগুলো আমার কুশন কভার। এই যে, আর এগুলো বানাই আমি এটাতে, ঠিক আছে? এটাতেই আমি কুশন কভার বানাই, যেগুলো দেখতে পাচ্ছ। আর এটাও একটা কুশন কভারই হচ্ছে, পিঙ্কের শেডে। বাট অনেক মাস থেকে এভাবে পড়ে আছে, অল্প অল্প করে করেছি, অনেক টাইম লাগে এগুলো করতে। আর এখানে ভদু দুটোকে শুকাতে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই লাভের ভেতর থেকে বের হয়নি, আর ওই মুখের ভেতর থেকে বের হয়নি। আর এর সবটুকুই বের করে এখানে রেখে দিয়েছি। তো চলো এখন নিচে যাওয়া যাক। এটাকে ঝাড়ার জন্য এনেছিলাম, কারণ কি এটা করবো। তো এগুলো নিয়ে এখন নিচে যাই। দেখতে ভালো হলেই তবে কিন্তু খেতে ভালো লাগবে, তাই জন্য ডেকোরেশন মাস্ট বি ইম্পর্টেন্ট আমার মনে হয়। কারণ কি রেস্টুরেন্টে দেখবে অনেক সুন্দর করে সাজিয়ে দেয়, কারণ কি তোমার ভালো লাগার জন্য। আর তারপর ডিশটা তো খেয়ে ভালো লাগবেই, মানে চোখের শান্তি আগে, তারপর মুখের শান্তি, এরকম টাইপের। ভাত অনেকটা তো নিয়ে নিয়েছি, খেতে পারবো কিনা জানি না। ডেকোরেশনের জন্য এত কিছু নিলেও সবসময় খাওয়া যায় না। আজকে তো তাও কম রকম রান্না বান্না রয়েছে, আর নিজেই রান্না করেছি, কি আর সুনাম করবো। শস্য পোস্তটা বেশ হয়েছে, আর চিকেনটাও অনেক ভালো হয়েছে। চলো আমি খাবারটা এনজয় করে দেখো।
আমি জবা ফুলের অপেক্ষা করছিলাম, আর আমাদের বাড়িতেই একটা জবা ফুল ফুটে আছে, আমি দেখিনি। অ্যাকচুয়ালি আমি এই অবধি আসিনি। এই দেখো এই গাছটার কি অবস্থা, নানান কারণে গাছটার উপর অনেক অত্যাচার হয় ভাই, তাও এত জবা ফুল ফোটে ছোট থেকে গাছটা, এতগুলো বছর থেকে। রনিতকে এখন পাঠিয়েছি জবা ফুল আনতে, গেছে, আসুক দেখাচ্ছি। আজকে যেটা হয়েছে, বাথরুমটা প্লাস্টার ভেতরটা হয়েছে, এটা আগেই হয়ে গেছিল। দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পিছন দিক করে বাথরুম বানাচ্ছে, আর কি সুন্দর এখানে কলা গাছে কলা ধরেছে। রনিত ফুল নিয়ে চলে এসছে, এই তো রনিত ফুল নিয়ে চলে এসছে। রনিত কিন্তু এখানে এসে কুলার চালিয়ে সুন্দর মতো কুলারে হাওয়া খাচ্ছে। আর আমি যেটা করব, আমি বেড কভার পিলো কভার সবই ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে যাওয়ার কারণে এখন সুন্দর করে সেই কভারগুলোই পরিয়ে নিচ্ছি, বেডটাকে পরিষ্কার করব। আর রনিতকে তোমরা যে আমার ভিডিওতে দেখতে পাও, তোমরা ভাবো হয়তো রনিত আমার কে হয়। অ্যাকচুয়ালি ও আমাদের বাড়ির এখানেই বাড়ি, আর ছোটবেলা থেকে আমাদের বাড়িতে থাকে, আমার সঙ্গে টাইম স্পেন্ড করে। ওর আমার সঙ্গে থাকতে ভীষণ ভালো লাগে, আমার বলতে পারো ছোট ভাইয়ের মতোই। সুন্দর করে বেডশিট ফেডশিট পেতে নিলাম, এখন এখানটায় বসবো। আর জবা ফুলটা নিয়ে এসেছি কারণ কি ওইটার ফটোশুট হবে, আর এখানে একটা নতুন কাজ শুরু করব। এই যে আমরা এইভাবে শুট করলাম। জবা ফুলগুলো আনার কারণ হচ্ছে, যেহেতু মা কালীর এটা প্রোটেক্ট বলতে পারো, মা কালীর এখানে ফটো বানানো হয়েছে একখানা, তো তাই জন্য ভাবলাম একটু জবা ফুল দিয়ে ফটোটা তুললে বেশি ভালো লাগবে। আর এখানে জবা ফুল অবশ্যই ড্র আছে, এটা তো অন্যরকম জবা ফুল। এটা কি জবা ফুল রনি? হাজার পাপড়ি, হ্যাঁ হাজার পাপড়ি জবা ফুল। এটার এই বিন্তগুলো দেখো নেই, আর এগুলো হচ্ছে সিম্পল জবা, যেটা আমার বাড়িতে আছে, ছিল তো একটা, আমি ছিলাম না। তো যাই হোক, আমরা ফটোশুট হয়ে গেছে। এখন যেটা করব, এটাতে করব রাধাকৃষ্ণ। এটা তো আমি অনেক আগে এটা ড্র করে রেখেছিলাম, তো এখন মত চেঞ্জ হয়ে রাধাকৃষ্ণ। আর এই দেখো আমি এখানে এই ফুটোগুলো রেখেছি, দেখতে পাচ্ছ, এখানে দড়ি লাগিয়ে আবার লাল রং করতে হবে। কিন্তু এটাতে আমি যখন করেছিলাম দড়ি লাগিয়ে সেই কালারটাই করে দিয়েছি, তাহলে কি হয় বলতো, মানে একেবারে ফিক্সড হয়ে যায়। আর এখানে এখন দড়িটা লাগানোর পর সেটাকে লাল রং আবার করতে হবে। যেইটা ব্যাকগ্রাউন্ডে একটা ড্র ছিল, সেটাকে মোছার জন্য ওপর থেকে একদম অল্প সাদা ফেব্রিক দিয়ে দিয়েছি, যেন শুধুমাত্র ওটা একটু মুছে যায়। আর ওপর থেকে বুঝতে পারছো তোমরা, আমি এখন ড্র শুরু করে দিয়েছি। কালার চাপাতে চাপাতে সেটা দেখা যাবে না, ব্যাকগ্রাউন্ডে যে ইয়েলো কালারটা আছে, তো সেটা ম্যানেজ করে নেব। তো এখন আমি একটুখানি রাধা কৃষ্ণ ড্র করে নিচ্ছি, বিকজ আমি রাধা কৃষ্ণ করবো। এই যে এটা কৃষ্ণ, এটা রাধা, তো সেটাই ড্র করি। চলো, ভদুর এগুলো এখানে, আর ভদুকে দেখেই বোঝা যাচ্ছে ভদু শুকায়নি। দেখো, দাঁড়া ধরে তো দেখতেই পাবো। আরে বাবা, শুকায়নি, একদম জল জল, শুকায়নি ভদু, শুকায়নি। এই যে মহারানী এখানে পড়াশোনা করছে নাকি ফোন ঘাটছে আমি বুঝতে পারছি না। ওকেই তোমরা জিজ্ঞেস করে একবার দেখো যে সারাটা দিন বইয়ে মুখ গুজে কি করে, পড়ে নাকি অন্য কিছু করে, আমি বুঝতে পারি না। আবার নিজে কি বলে জানো, 12 ঘন্টা আমার মতো বইয়ের সামনে বসে দেখা, পড়তে পারবি এরকম আমাকে বলে। তো সেটাই করছে, সেটাই অ্যাকচুয়ালি স্ট্যাটাস দিচ্ছিল। দেখো কি স্ট্যাটাস দিচ্ছিল। আমি একটা স্মার্ট ওয়াচ গিফট করেছি, যেটা হচ্ছে অনেকদিন হয়ে গেছে, আর এখন সেটা স্ট্যাটাস দিয়েছে। তো যাই হোক, ও এখানে এইসব করছে। আর আমি যেটা দুপুরবেলা ধুয়েছিলাম, মানে ধুইনি, সরি ঝেড়েছিলাম, ওটা নিয়ে বসেছি। মানে একবার শুনুন টানাটা দিয়ে দিয়েছি, একবার টানাটা দিয়েছি, আর দুবার দিতে পারছি না, কারণ কি মনে হচ্ছে এখন অনেকদিন পরে এসব নিয়ে বসেছি, মনে হচ্ছে না অনেক হার্ড কাজ। তো চলো, সন্ধ্যাবেলাটা এভাবে কাটছে, চা টা কলা, মানে অনেক কিছু খেয়ে মস্তি করে কাটছে। তো চলো, তোমার সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। বুনু ওই ঘরে করছে পড়াশোনা, তাই জন্য আমি ট্যাপেস্ট্রি ওয়ার্কটা নিয়ে এই ঘরে চলে আসলাম। আর কি বলতো, বাড়িতে আসলে বাড়ি থাকার মজাটাই আলাদা। সকাল থেকে রাত অব্দি বিজি থাকলেও দিনটা ভীষণই সুন্দর কাটে। এইটা দেখো,
আমি এই যে কাজটাকে বলা হয় ট্যাপেস্ট্রি, আগেও তোমাদের দেখিয়েছি। এরকম ভাবে নানান কালারের কম্বিনেশন করে নানান ডিজাইন তোমরা করতে পারো। তো এইটা আজকে আমি যেটা করেছি, মাকে বলেছিলাম, বোনকেও বলেছিলাম, এখানে যতটা সুতো ছিল এই পাটকাঠিটাতে সেই সুতোটা শেষ করব, তারপর আজকে দিনটা আমি শেষ করব আর কি। মানে আমার এটা জেদ ছিল। আর এই যে এতটা কাজ দেখতে পাচ্ছ, এতটা মতো কাজ, এইটুকু করেছি আজকে সারা বিকেল। হয়তো আমি সরা পেন্টিংটা 1.5 ঘন্টা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতেই পারতাম, বাট সেই বিকেল থেকে এখন অবধি এইটুকু দেখতে পাচ্ছ, এইটুকু ভীষণই কি বলবো সময়ের একটা কাজ এটা। তাই জন্য আমার এত দিন থেকে কমপ্লিট হচ্ছে না। দেখো নানান রকম সুতো দিয়ে এটাতে নানান রকম ভাবে আমি এটাকে করেছি। এটা হচ্ছে পিঙ্ক থিমের ওপর, এরকম নানান রকম পিঙ্ক কালারের সুতো এবং পিঙ্ক কালারের সুতোর কম্বিনেশন, এরকম ভাবে এই কাজটা করা। মানে আমার জাস্ট এই ব্যাক বোন একদম মানে ভেঙে চলে যাচ্ছে এরকম লাগছে, কারণ কি সোফায় বসে বসে আমার আর কি সন্ধ্যেটা বিকালটা পুরোটা কভার হলো এই কাজটা করার জন্য। এটা ভীষণই একটা টাইমের কাজ, কিন্তু একটা সময় আছে মানে আমি এই কাজটাকে 2.5 দিনে শেষ করেছি। মানে 2.5 দিনে মানে পুরো 2.5টা দিন আর রাত মানে অল্প সময় ঘুমিয়ে শেষ করেছি, এরকম আমি রেকর্ড করেছি। মানে যখন আমার স্টুডেন্ট লাইফে ছিল, এই ট্যাপেস্ট্রি ওয়ার্ক আমাদের কোর্সের মধ্যে আছে, তখন করেছিলাম। তো হচ্ছে এই কাজটা করতে ভীষণ ভালো লাগে, বাট টাইম লাগে। হয়তো আমি সরা পেন্টিংটা আজকে কমপ্লিট করতে পারতাম, যেটা তোমাদের উপরে গিয়ে দেখাবো, একটুও করিনি। তো চলো এখন খাওয়া দাওয়া করি। এখন প্রায় 11টা বাজে। মাম্মা অনেকবার বলেছে, বাট আমি বলেছি মাম্মি এই পাটকাঠিটা যখন মানে শেষ হবে না আমি কিন্তু কিছু করছি না। বনু বলছে করতে হবে না, বাট আমি এটা করেছি। কারণ কি কালকে আরেকটা তাহলে মানে আরেকটা স্টার্ট করতে পারবো না, একটু সুতো নিয়ে স্টার্ট করতে পারবো, এই জন্যই। তো চলো চলো এখন খেয়ে নিই আমি। এই যে খুবই সিম্পল ডিনার, একটা রুটি, সুজি আর একটুখানি চিকেন, আর নিয়ে নিয়েছি স্যালাড হিসেবে শসা। তো চলো আমি আমার ডিনারটা এনজয় করে নিই। ওই কাজটার জন্য এই কাজটা আজকে হলো না, বাট কোনো সমস্যা নেই, করব আবার। আমি এগুলোকে এইভাবেই রেখেছি, তাহলে করব। আর এই কাজটা দেখো মানে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে যখন আর কি দূর থেকে দেখা হচ্ছে এরকম। তোমাদেরকে আবারও দেখালাম। তো এখন আপাতত টাটা, গুড নাইট।